ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামি মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। হর হর মহাদেব বন্ধুরা, আমি এম জে সৈকত এবং আমি সাইকেল নিয়ে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী এবং এখন আছে আমি পুরীতে। আর আজকে সবাইকে বিদায় জানানোর দিন, তো অনেক দুঃখ লাগছে। প্রায় কিছুদিন একসাথে অনেক আনন্দ করলাম, তো দাদারা আমাকে অনেক ভালোবাসা দিলেন, অনেক আশীর্বাদ দিলেন। তো কিছু করার নেই, আমাকে তো এগিয়ে যেতে হবে। তো আমি যাচ্ছি তিরুপতির দিকে। পুরী থেকে তিরুপতি 1100 কিলোমিটার। তো আজকে আমি সাতপুরার ওখানে থাকবো, তো আলেকজান্ডার মন্দিরেও ভিজিট করব। তো চলুন এগিয়ে যাই আর সবাইকে শেষবারের মতো প্রণাম করে নিই এবং তাদের আশীর্বাদ নিয়ে। সবাইকে শেষ বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম পুরী ধামের দিকে এবং ওখান থেকে চলে যাবে রামেশ্বর বলে একটা জায়গা আছে। তো ওখানে আমাকে একদিন সময় লাগবে হাইওয়ে পেতে। তো হাইওয়ে না পেলে আমার সমস্যাটা একটু বাড়বে। তো চলুন এখন গ্রামের ভিতর দিয়ে আমাকে যেতে হবে। চলুন আমরা এগিয়ে যাই তিরুপতির দিকে। জয় জগন্নাথ, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আমি এখন গুন্দিচা মন্দিরের সামনে আছি, যেটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মাসির বাড়ি। এবং এখান থেকে বেরিয়ে আমি তিরুপতির দিকে যাব। তো আজকে কোথায় স্টে করবো এখনও কোনো চিন্তা ভাবনা হয়নি। তো দেখা যাক কোথায় স্টে করি। এবং যেদিন আমি প্রথম পুরী ধামে পৌঁছেছিলাম, তো কাকু আমাকে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। আর এগিয়ে যায় আমার নেক্সট মন্দিরের দিকে, যেটি হচ্ছে তিরুপতি মন্দির এবং সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে। সত্যি অনেক কষ্ট লাগছে, আর একটু হয়তো ইমোশন হয়ে গেলে এই চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। তো একই গ্রামের মানুষের সাথে এবং পরিচিত মানুষের সাথে যখন দূরে দেখা হয় আর তাদের সাথে কিছুদিন আনন্দ করার পরে তাদের ছেড়ে চলে যাচ্ছি, তো একটু কষ্ট তো হবেই। তো আবার দেখা হবে 3 মাস পর। তো মন খারাপের কিছু নেই,
তো এখন অনেক পরীক্ষা বাকি আছে। আর এখান থেকে আমার মেন পরীক্ষা স্টার্ট হলো, কারণ এবারে পড়বে পাহাড়, এবারে পড়বে জঙ্গল, আর এবারে পড়বে রিস্ক। তো জানি না কি হবে, তো দেখুন, পাশে থাকুন আর একটু আশীর্বাদ দেবেন যাতে আমার এই যাত্রাটা একটু সহজ হয়ে পড়ে। তো সবাইকে হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। জগন্নাথজির কাছে এটা প্রার্থনা করি যে যারা যারা কমেন্টে জয় জগন্নাথ লিখবেন তাদের জীবনটা আরও অনেক খুশির করে তুলুন। জয় জগন্নাথ। তো আজকে পুরী থেকে সবাইকে বিদায় জানালাম প্রায় 7:30টার সময়। যেদিন আমি পুরী পৌঁছেছিলাম সেই রাতে আমি যেখানে ছিলাম সেখানে সবার সাথে দেখা করলাম। প্রায় সাইকেল স্টার্ট করতে করতে 9টা বেজে গেছিলো, তাই 9টা থেকে একটু স্পিডে সাইকেল চালিয়ে আমি এখন পৌঁছে গেছি আলাকনাথ মন্দির, যেটা অনেক ফেমাস উড়িষ্যার মধ্যে। একটু ডিটেলস এখান থেকে জেনে নেবো, তো সেগুলো আপনাদের জানাবো। তো এখন আমি আছি আলাকনাথ মন্দির, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আলাকনাথ মন্দির। তো আমি হাইওয়ে ধরে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আলাকনাথ মন্দিরে ভিজিট করতে হবে, কারণ এটা এত ফেমাস এখানের মধ্যে। তো এখন আমি আছি আলাকনাথ মন্দিরের ঠিক সামনে, এবং এটা হচ্ছে আমার সাইকেল। তো চলুন আলাকনাথ মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাই, আর এর সম্বন্ধে কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, জয় জগন্নাথ। আর আমি এখন আলাকনাথ মন্দিরের ভিতরে আছি, তো দেখতে পাচ্ছেন। আর এর সম্বন্ধে ইনফরমেশানটা এখানে একটা পুরোহিত দেবেন আপনাদের। তাহলে চলুন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে আপনাদের ইনফরমেশানগুলো দিই। जय अल्लाह, जय जगन्नाथ। जय जगन्नाथ। आपको उड़ीसा में पुरी में आपको स्वागत है। धन्यवाद। आपको इतना दूर से इतना कष्ट करके जो हम हमारा घर में पैदल चलने के लिए हमको कष्ट लगता है, आप साइकिल में इतना दूर से आया है, आपको बहुत बहुत धन्यवाद है। ये जो भगवान अलारनाथ जी का मंदिर है, आप अभी दर्शन कर रहे थे, ये बहुत पुराना प्राचीन मंदिर है। ये मंदिर में अभी तो कम से कम 100% से 60% कोलकाता का जो वेस्ट बंगाल का लोग भक्त लोग प्रचुर आते हैं। क्यों? क्योंकि ये चैतन्य महाप्रभु का अति प्रिय जगह है। चैतन्य महाप्रभु का, कोलकाता का बेटा चैतन्य महाप्रभु, क्योंकि उनका घर नदिया नवद्वीप से वो जन्म हुए थे चैतन्य महाप्रभु। तो वो 1510 में पुरी आए थे दर्शन करने के लिए जगन्नाथ जी को। तभी वो दर्शन जगन्नाथ जी का नहीं हुआ था, क्योंकि जगन्नाथ जी ऐसे भगवान है, तो वो मानव के लीला करते हैं। क्यों? क्योंकि जैसे मानव को कष्ट जो मिलता है वो कितना उसको अनुभव करने के लिए भगवान जी लीला करते हैं। जैसे मनुष्य का जिसी तरह रूटीन होता है, भगवान का उसी तरह सेम टू सेम होता है। जगन्नाथ जी का भी साल भर में 15 दिन के लिए बुखार होता है, और 15 दिन दर्शन जगन्नाथ जी का नहीं होता है। जैसे बद्रीनाथ में, केदारनाथ में 6 महीने के लिए मंदिर बंद हो जाता है, इसी तरह अलारनाथ में नहीं, जगन्नाथ में 15 दिन के लिए बंद होता है। वही जगन्नाथ जी अलारनाथ चले आते हैं, तो ये किसी को पता नहीं था। तो जो चैतन्य महाप्रभु पुरी में आए थे, दर्शन नहीं मिला था चैतन्य महाप्रभु को, तो महाप्रभु बहुत क्रंदन करके चले गए पुरी का समुद्र में प्राण को जहाज देने के लिए। क्यों? क्योंकि बांग्ला चैतन्य चरितामृत में लिखा है, कहाँ जाबो कोथा पाबो श्रीभज नंदन। तो उसका अर्थ होता है कि कहाँ जाएंगे, क्या पाएंगे, हम विरह नंदन है प्रभु। समुद्रे धारे धारे करिलो गमन,
मैंने समुद्र के अंदर हम प्राण देने के लिए चलने के लिए आगे पड़े। तो महाप्रभु वहाँ जान देने के समय जगन्नाथ जी वहाँ पर आकाशवाणी किए कि चैतन्य तुम अल्लाहनाथ आओ, क्योंकि मैं अल्लाहनाथ 15 दिन रुकता हूँ, तुम अल्लाहनाथ आके मेरे को दर्शन करो। चतुर्भुज नारायण मुझे बोलता है चतुर्भुज जगन्नाथ कंठ सभी तो पहुँच। जगन्नाथ पूरी रत्न सिंहासन में 2 भुजा में है, लेकिन यहाँ पर चतुर्भुज के रूप में दर्शन देते हैं। आप साल भर में जगन्नाथ जी को 350 दर्शन करेंगे, एक बार आप 15 दिन में के अलारनाथ दर्शन करने के बाद आपको साल भर का पुण्य मिलेगा। और चैतन्य महाप्रभु का पाए छाप जो उनका शरीर चिन्ह एक मंदिर पास भी अच्छे, मंदिर के पास भी भगवान जी का पूरा शरीर का चिन्ह है, जो पत्थर पिघल गया है प्रेम से, पूरा शरीर का चिन्ह जो विश्व में कहाँ पर नहीं है। तो इसीलिए यहाँ पर कोलकाता के लोग, वेस्ट बंगाल का लोग और बहुत मतलब दिल्ली हो, पंजाब हो, मुंबई हो, पुणे महाराष्ट्र हो, उड़ीसा का तो मंदिर ही है। उड़ीसा का लोग होते हैं, सब लोग पूरा विदेश का आउट ऑफ कंट्री का लोग भी आते हैं यहाँ पर, फॉरेन लोग आते हैं, क्योंकि चैतन्य महाप्रभु जगह का अति प्रिय जगह है। तो कली का प्रवेश है, कली में के उड़िया में के बात है, मत्य मंडल देहमयी देवता हेले भी मरण। उसका अर्थ होता है मत्य में जो जन्म लेगा उसका मृत्यु निश्चिंत होता है। तो तभी वो भगवान जी का तो दर्शन में पंचित हुए ब्रह्मा जी। तो पुरी का राजा को बताया कि जाके ब्राह्मण को लेके आओ। वो साउथ इंडियन से जो दक्षिणी भारत है, जो प्रभु बालाजी भगवान जी का जो एक संप्रदाय ब्राह्मण है, उसका नाम है आल्बर संप्रदाय है। वो ब्राह्मण को लेके आया पूजा करने के लिए, और पूजा करना करते करते 12 से गर्भ हो गया। तो एक छोटा बच्चा भगवान को खीर को लगाया था, खीर वो खा लिया था भगवान जी पहली बार। खाली बात लेके घर में गया, बाबा वाला खीर खाया ना, खीर भगवान जी खा लिया। तो बाबा के सामने भगवान जी खीर खाने के समय उनका हाथ तो भगवान जी को पकड़ दिया, वो हाथ जल गया था। वो अभी में भगवान जी का निशाना है कि भगवान जी संसार में भगवान सब भगवान भी खाते हैं, पीते हैं, सब करते हैं, लेकिन किसने कोई प्रमाण किसको छोड़ा नहीं। लेकिन ये भगवान जी एक बच्चे के हाथ से खाए थे, तो युगों तक अभी भी भगवान जी के निशाने से हमारा हाथ में जल जाता है, पूरा सूना पड़ जाता है, छाला पड़ जाता है, भगवान के हाथ में, छाती में, ओठ में निशाना बन गया। जगन्नाथ जी इसीलिए 15 दिन आके यहाँ रुकते खीर खाते हैं। जैसे हमको बुखार होता है, हम अन्न नहीं खाता है, भगवान भी अन्न छोड़ के 15 दिन को खीर खाते हैं। जय लालनाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। আর পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং চলুন মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। তো একদম মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কারণ এটা এখানে রুলস। তো এখানে পুরোহিত মশাইরা বললেন যে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরে ক্যামেরা করছি না। এবং ভগবানজির ফটো বাইরেও আছে, তো চলুন আপনাদের দেখাই। আর দেখতে পাচ্ছেন এখানে আলারনাথ মহাপ্রভুর ফটো আছে। তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য এখান থেকে দেখাচ্ছি, দেখুন। আর পুরোহিত মশাইয়ের থেকে যেটা শুনলেন, তো যখন জগন্নাথ মন্দির 15 দিনের জন্য বন্ধ হয়, তো তখন জগন্নাথ মহাপ্রভু এই মন্দিরে এসে বিরাজ করেন। তো অনেক ইনফরমেশান জানলাম এবং অনেক ভালো লাগলো এই মন্দিরে এসে। তো নেক্সট টাইম আসলে এখানে পুরোহিত মশাইয়ের সাথে অবশ্যই দেখা করবো। আর কে কে এই আলারনাথ মন্দিরে এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আমরা এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।
আল্লাহনাথ মন্দির দর্শন করে আমি বেরিয়ে যাচ্ছি সাতপুরার দিকে এবং এখান থেকে সাতপুরা প্রায় 28 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই আর দেখা যাক সাতপুরা থেকে কোথাও থাকার ব্যবস্থা করি। তো এখন আমি প্রায় গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে কোনো তেমন খাবার ব্যবস্থা পাচ্ছি না। তো সকাল থেকে আমি কিছুই খাইনি, প্রায় এখন 1টা বাজে। তো দুপুরে খাবারটা ডিরেক্টলি সেরে নেবো। তো চলুন একটা হোটেল খোঁজা যাক। তো জানি না কতক্ষণ পরে হোটেল পাবো। তো এমনিতে আমার ব্যাগে কয়েকটা কলা ছিল, তো তার মধ্যে 2টো খারাপ হয়ে গেছিলো, একটা ভালো ছিল। সে একটা কলা খেয়ে আমি আবার এগিয়ে যাচ্ছি। জানি না কোনো দোকান পড়ছি না, দেখা যাক কতক্ষণ পরে আমি খাওয়ার ব্যবস্থাটা করি। চলুন এগিয়ে যাই। জয় জগন্নাথ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চিল্কা লেক স্টার্ট হয়ে গেছে। তো দেখায় আপনাদের। ছোটবেলায় চিল্কা লেকের নাম শুনেছিলাম, কিন্তু কোনোদিন এটা ভাবিনি যে আমি একদিন চিল্কা লেক দেখতে পাবো। তো আমার সামনে চিল্কা লেক আর এটা আমার সাইকেল। আমি তো ভাবিনি যে কোনো সাইকেল নিয়ে আমি এখানে আসতে পারবো। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে তো ভালোবাসা দেওয়ার জন্য। ভগবান সবাইকে অনেক ভালো রাখুক। জয় জগন্নাথ। আমি এখন ঠিক সমুদ্রের ধার বরাবর যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটি জঙ্গল আছে, মানে সমুদ্রের ধারে দিয়ে একটি জঙ্গল আছে। তার পাশে রোড দিয়ে যাচ্ছি প্রপার চিল্কা লেকের কাছে। তো এই সাইডে বয়ে যাচ্ছে চিল্কা লেক। চিল্কা লেক অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, কিন্তু প্রপার চিল্কা লেক আগে আছে। দেখতে পাচ্ছেন এই জঙ্গলটার ওই সাইডে হচ্ছে সমুদ্র এবং এই সাইডে হচ্ছে চিল্কা লেক। আমি আজকে থাকবো সাতপুরাতে, তো চিল্কা লেকের একটু আগে। তো আজকে আমি চিল্কা লেক ক্রস করব না, কালকে ক্রস করব। তো চলুন এগিয়ে যাই। এখনও পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া কিছু হয়নি, কারণ আমি এখানে কোনো হোটেল পাইনি। তো দেখা যাক ওখানে পৌঁছে কিছু খাবার পাই কি না। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। জয় হিন্দ, জয় ভারত। আর আজকে সকালবেলা সাইকেল স্টার্টিং করতে একটু লেট হয়ে গেছে, প্রায় 9টায় আমি সাইকেল স্টার্ট করেছি। তো এখন আছে আমি সাতপুরাতে, প্রায় আজকে 60 কিলোমিটার সাইকেল চালিয়ে এখানে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন পিছনে বাড়িটাতে আমি আসি। আর একটি কাকু এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো গ্যাঞ্জাম নামক একটা জায়গাতে, তো সেখানে স্টে করার চিন্তাভাবনা আছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হর হর মহাদেব। জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ।